বলছেন যে বাঘ খাঁচায় ছিল, এবার বাইরে আসে। ও বাঘ বেড়াল হয়ে যেতে বেশি সময় লাগে না, এতদিন বেড়াল হয়েছিল বা ইঁদুর হয়েছিল। বাঘ তারা এখনও মনে করছেন, আমি মনে করি যে এরা যা দুর্নীতিপরায়ণ, মানুষ আর এদের সাথে নেই। মানুষ যদি না থাকে এইসব বড় বড় কথা এগুলো বলে কোনো লাভ নেই। আর দেখুন, আমরা যেহেতু কোর্টে প্র্যাকটিস করি, আমরা জানি যে একটা টাইমের পরে যে কোনো ক্রিমিনাল কেসে বেল হয়, এটা স্বাভাবিক ব্যাপার। সে সিবিআই হলে, সিআইডি হলে, পুলিশ হলেও তার বেল হয় চার্জশিট হয়ে যাওয়ার পর বা একটা সার্টেন টাইমের পর। নতুন কোনো যদি ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস না থাকে, সেক্ষেত্রে যে কোনো আসামি, সে খুনের আসামি হলেও সে বেল পেতে পারে। সুতরাং এটা একটা রেগুলার প্রসেস। ওনারা যা বলছেন, আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে কেস তো শেষ হয়ে যায়নি, কেস এখনও চলবে। ওনাদের কথায় মানুষের কিছু আসে যায় না। মানুষে অ্যাকচুয়ালি ওনারা এগুলো কেন বলছেন, যে ওরা যেভাবে একটা ভীতির পরিবেশ তৈরি করতো, যেভাবে রিগিং করে রাজ্য সরকার এতদিন জেতাতো, সেই জায়গাটা মিসিং হয়ে যাচ্ছিল। আজকে আবার সেই জায়গাটা তৈরি হতে পারে, কিন্তু জনগণ সতর্ক। এবং আমি এটা মনে করি যে জনগণই কিন্তু গণতন্ত্রের শেষ কথা বলে। সুতরাং উনি কি বলেছেন তাতে কিছু আসে যায় না। যেভাবে জনগণ দেখিয়ে দিয়েছে নবান্ন অভিযানে যে শাসকের চেয়ারও টলানো যায়, যেভাবে ডাক্তাররা দেখিয়েছেন 5 বার, মুখ্যমন্ত্রীকেও মানে ডেকে মুখ্যমন্ত্রীও বৈঠক করতে পারেন এবং কোনো দাবি দাওয়া মেনে নিতে পারেন। সুতরাং এটা আপনাকে মনে রাখতে হবে, জনগণই হচ্ছে গণতন্ত্রের শেষ কথা। এবং জনগণ যদি বাঘ মনে না করে, তাকে ইঁদুর মনে করে, সেক্ষেত্রে কিন্তু তাদের এই কথাবার্তাগুলো বলেও জনগণকে উস্কেও তিনি আর কিছু করতে পারবেন না। আর্টিকেল কাণ্ডে দেখি বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে এবং সবাই চাচ্ছে দ্রুত বিচার হোক, এবং রাজ্য সরকারও চেয়েছিল দ্রুত বিচার হোক। হঠাৎ দেখছি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করছে যাতে পিছিয়ে যায়। এটা তো একটা নাটকবাজি, এটা জাস্ট একটা নাটকবাজি। কারণ দেখুন, উৎসব আসছে, পুজো আসছে, সামনে ঈদ আছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকার চায় না যে এই বিচার প্রক্রিয়াটা তাড়াতাড়ি চলুক। রাজ্য সরকার, কারণ হচ্ছে কোনো মন্ত্রিসভার কোনো লোক ঢুকে যেতে পারে, কারণ চালান তারা দিতে পারেনি, পোস্টমর্টেম নিয়ে হাজার প্রশ্ন সুপ্রিম কোর্ট করছে, কিভাবে মানে হচ্ছে যে এতক্ষণ ডেড বডি ফেলে রাখা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন করছে, সিবিআইয়ের প্রোগ্রেস নিয়ে প্রশ্ন করা হচ্ছে। একের পর এক খামবন্ধ রিপোর্টে সিবিআই বিভিন্ন রিপোর্ট দিয়েছে, যেটা দেখে প্রধান বিচারপতি বিচলিত হয়ে গেছেন, কার নাম রয়েছে। সুতরাং সেইটা ভেবে রাজ্য সরকার করছে, যদিও দুদিন পিছিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এগুলো পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য কেস, এগুলো নিয়ে বেশি আমি বলতে চাই না। কিন্তু যেভাবে তারা অ্যাপ্রোচটা করেছেন, ভেরি ব্যাড। হেয়ারিংয়ের দিন তারা যদি বলতেন যে তাদের 2 দিন বা 5 দিন 7 দিন বেশি সময় চাই, সেটা হয়তো সুপ্রিম কোর্ট গ্র্যান্ট করতো, কিন্তু সেটাও গ্র্যান্ট কিন্তু শনিবারই করা হয়নি। আজকে বেঞ্চ বলেছে যে 2 দিন পিছিয়ে দেওয়া হলো। যাই হোক, এমন কিছু তো পেছানো হয়নি। আমার ধারণা বেশি পেছাতে সুপ্রিম কোর্ট পারবে না এবং করবেও না। এবং এই আমার নির্যাতিতা সঠিক বিচার পাবে। যদিও আপনাদের একটা কথা আমি আগেও বলেছি, এখনো বলছি, রাজ্য সরকার এই কেসে যদি সিবিআইকে সহযোগিতা না করে, সেক্ষেত্রে অনেকটা ডিলে বেড়ে যাবে, অনেক সময় বেশি লাগবে। কিন্তু আমি মনে করি বিচার প্রক্রিয়া সঠিক এবং সুষ্ঠুভাবে হওয়া উচিত। আর একটা কথা, সুপ্রিম কোর্ট তো ট্রায়ালটা করবে না, ট্রায়ালটা করবে শিয়ালদা কোর্ট। সুতরাং সেইখানে দোষীদের সাজা হওয়া যতটা তাড়াতাড়ি সম্ভব, তত তাড়াতাড়ি এই কেসের রেজাল্ট পাওয়া যাবে। আমরা দেখেছি প্রতি বছরে ভোট আসলে ঘাটালে, লোকসভা ভোট আসলে সেখানে বলে মাস্টার প্ল্যান, কিন্তু এখন সে বাস্তবায়িত হয় না, মানুষ বেশি যায়। এটা তো মানে একটা জাস্ট আইওয়াশ, এটা আইওয়াশ। এই সরকারের কোনো সদিচ্ছা নেই জনগণের হয়ে কাজ করার। ঘাটাল মাস্টার প্ল্যানের কথা এটা সেখানকার সাংসদ আজকে 10 বছর ধরে বলে আসছেন, বা 7-8 বছর ধরে বলে আসছেন। অন্যান্য জায়গায় যেখানে ম্যানমেড বন্যা হয়, আচ্ছা ডিভিসি জল ছাড়ছে, রাজ্য সরকার জানতো না? রাজ্য সরকারের সাথে কোনো কননিভেন্স নেই, এটা কখনো হতে পারে? আপনাদের কখনো বিশ্বাস হয়? আমি অন্তত বিশ্বাস করতে পারি না। ঘাটাল মাস্টার প্ল্যান যেটা, এটা নিয়ে সরকার কাজ করার কোনো সদিচ্ছাই নেই। এটা জাস্ট ওই বাচ্চাদের সামনে লালিপপ ঝোলানোর মতো, যে বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য তাকে একটা লজেন্স দেওয়া হলো বা কিছু, মানে তাকে আসল জিনিসটা দেওয়া হবে না। ওটাও কখনো করা হবে বলে আমার মনে হয় না। জনগণকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কেন আজকে বন্যায় মানুষের অত অসুবিধা হবে? আচ্ছা আপনি একটা কথা বলুন, একটু বৃষ্টি হলেই সুন্দরবন প্রত্যন্ত এলাকাগুলো কি অবস্থা হয়? সেখানে কি অবস্থা হয়? কেন সেখানে কংক্রিটের বাঁধ নেই? কেন আমাদের হচ্ছে যে বিভিন্ন নদী বাঁধ কেন শক্ত করা হয় না? কারণ সেখানে কোটি কোটি টাকার দুর্নীতি, টাকা আসে, টাকাগুলো খেয়ে নেওয়া হয়, কোনো তদন্ত হয় না। আমার মনে হয় যেভাবে ডাক্তাররা আন্দোলন করেছে, জনগণকে প্রতিটা ক্ষেত্রে এইভাবে আন্দোলন করা দরকার। আপনারা দেখেছেন কয়েকদিন আগে মানে আমরা আন্দোলন করেছিলাম, আইনজীবী ঐক্যমঞ্চ, সারা বাংলা আইনজীবী ঐক্যমঞ্চ আমরা আন্দোলন করেছিলাম। আমাদের কোথায় প্রোটেকশন আছে? এই হাইকোর্টের বুকে আমাকে থ্রেটনিং দেওয়া হয়েছে কেস ছেড়ে দেওয়ার জন্য। হিঞ্জলগঞ্জের উপপ্রধান সে এসে বলেছে যে আপনি কেস জানেন না, আপনি ছেড়ে দিন, আপনি বিপদে পড়ে যাবেন। এছাড়াও বিভিন্ন অন্যান্য কেসে আমাকে চোখ রাঙানি দেওয়া হয়েছে, কারণ আমি রাজ্য সরকারের বিরুদ্ধে বেশ কিছু মামলা করেছি, তাদের দুর্নীতি প্রমাণ হয়েছে সেখানে। সুতরাং আমি এটা মনে করি, মানুষ তার নিরাপত্তার জন্য আবার পথে নামবে। ঘাটালের মানুষের উচিত যতক্ষণ না ঘাটাল মাস্টার প্ল্যান পাস হচ্ছে, কাজ না শুরু হচ্ছে, লাগাতার প্রতিবাদ করা, আন্দোলন করা। এবং সাংসদ যে কথা বলেছেন